हे गाइस वेलकम बैक टू आवर चैनल। तो তোমাদের তো বলছি যে ডেইলি ব্লগ দেব, বাট ডেইলি ব্লগ আর দেওয়া হচ্ছে না। যাই হোক, ক্রিসমাসের দুদিনের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করেছি আর চেষ্টা করব আজ থেকে ডেইলি ব্লগ দেওয়ার। তো তোমরা তো জানোই আমাদের ঘরে কালার ফালার হচ্ছে, এখন কালার মোটামুটি আজকে হয়ে গেছে, আর মানে হয়ে যাবে। কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের খুব বাজে অবস্থা। ঘরগুলো তাও ঠিক আছে, কিন্তু বাইরেটা একদম সাদা সাদা হয়ে আছে। তো এই দিদিগুলো আজকে সব পরিষ্কার করছে, পরিষ্কার করে দিলে আজকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তো আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম, কারণ কি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর ও ব্রেকফাস্টও করেনি, ওঠেও নি, কি জানি না কি করছে। কি করছিস তুই? বাগিরা গাইস, ওয়াচিং বাগিরা। আরে দেখো, আমার যত হাতের ব্রেসলেট ছিল আমি পরিয়ে দিয়েছি, কিন্তু ওইসব পড়তে ভালোবাসে, পরে বসে খুব ভালোবাসি। এটা পরে একটু পরেই খুলে দেবো, কেন জিম যাবো, কেন পড়ে যা বাগিরা। তো যাই হোক, এখন এই যে দেখো সব ঘরে পরিষ্কার হচ্ছে, আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের ঘরটা মোটামুটি পরিষ্কার, মোটামুটি। হ্যাঁ, ওই ঘরটা একটু ধুলো আছে, ওইটা দিদি পরে পরিষ্কার করে দেবে। হ্যাঁ, এবার প্রদীপকে ডেকে পর্দাগুলো লাগাতে হবে। এই দেখো আমাদের সব সোফা ক্লিন হচ্ছে। এই ঘরের রংটা তোমাদের দেখাই, দেখো এইরকম হয়েছে রংটা, খুবই সুন্দর লাগছে আমাদের। তো দিদি রং করছে আর এইগুলো সব ক্লিন হবে, ঠিক আছে। তো এই ঘরের লাস্ট রংটাই বাকি, মানে সেকেন্ড কোট। দেখো এইটা হচ্ছে আমাদের বারান্দার অবস্থা, এখন পুরো ভিজি হয়ে আছে, পরিষ্কার করে দিচ্ছে। আর তারও চলো দেখাচ্ছি ওইদিকে কি হচ্ছে। দেখো এটা আমাদের কিচেনের অবস্থা, খুব বাজে হয়ে আছে সব। আর আমাদের এই একটা ইনসিডেন্ট তো তোমাদের বলা হয়নি, ওই দেখো শিখা মাসি কোথায় উঠে নিচ্ছে। এই যে আমাদের বেসিনটা এটা ছিল, এটা ভেঙে পড়ে গেছিল যেদিন আমরা পিকনিক করছিলাম, ওই দিনই। কি তেল গো? হ্যাঁ, আর এই দেখো এই স্ল্যাবটাও আমাদের খুব রিস্কি ছিল, কারণ এই সাপোর্ট ছিল না, তো কাকুরা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আর অসুবিধা নেই। আর শিকা মাসি দেখো কোথায় উঠে মুছছে, কারণ পুরো ঘর সাদা হয়ে গেছিল, এরকম সাদা হয়েছিল রান্নাঘরটা। এখানে সব হচ্ছে। আর এই ঘরটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে জামা কাপড়ের মানে পুরো ইয়ে হয়ে গেছে। যতই গোছানো হচ্ছে তাও জামা কাপড় আর ইয়ে করা যাচ্ছে না। এখানে দেখো কি অবস্থা। প্রদীপকে ডাকছি, তাহলে প্রদীপ আমাদের পর্দাগুলো লাগাতে পারবে। এগুলো ওই ভালো পারে, দেখি কে খোলে। প্রদীপ কইল। তো আমার এখন মোটামুটি ব্রেকফাস্ট তো হয়ে গেছে। ওই যে মাঝখানে যেই ওষুধটা খাই ফল খেয়ে, ওইটা খেতে হবে। তো দেখি কি ফল আছে, ফলটা খেয়ে ওষুধটা খাবো। আর ও তো জানি না কি খাবে, বুঝতেও পারছি না। কি খাবি তুই? এটা দেখো পা দিয়ে কেমন করছে। কি খাবি? কিছু না। তো দেখো আজকের ব্লগ মানে যেটা পোস্ট করবো ওটা সেভ হচ্ছে, সবে 0% হয়েছে। আর এখন বাজে 1টা, আর যেহেতু বললাম ওষুধ খেতে হবে, ওর জন্য আঙুর খাচ্ছি। এখন খেয়ে ওষুধ খাবো, তারপরে আবার 2টোর সময় লাঞ্চ করে ওষুধ আছে। তো এখন বাজে 2টো, আমি শুয়ে শুয়ে ব্লগটা করছি। আমার এক্ষুনি চানে যাব। নর্মালি আমি এই টাইমে খেয়ে নিই, বাট আমার হুট করে খুব গা গোলাচ্ছে, আমি জানি না কেন। ইউজুয়ালি আমার বমিটা হয় না, তো ওর জন্য গা গোলালে আমার খুব কষ্ট হয়। তো গা গোলাচ্ছে আর গন্ধও লাগছে, খাবারের গন্ধ আসলে গা গোলাচ্ছে। কি করে লাঞ্চ করবো জানি না। তো দেখি এখন একটু পরেই চানে যাও, চানটা করলে যদি ভালো লাগে। তখন তোমাদের বললাম যে আমার একটু গা গোলাচ্ছিল, তারপরে একটু বমি হলো। আর বমি হওয়ার পরে একটু অনেকটা ভালো লাগলো। আমার মনে হচ্ছে আঙুর খেয়েছিলাম যেহেতু, ওর জন্য অ্যাসিড হয়ে গেছিলো।
তো তারপরে খিদেও পেয়ে গেছিলো, ভাতও খেয়ে নিয়েছি চান করার পরে। আজকে ভাত খেয়েছি হচ্ছে ডাল আর মাছ দিয়ে, তো মানে ডাল দিয়ে চটকে মাছ দিয়ে দিয়ে খেয়েছি। ভয় লাগে কারণ আমি বমিটা একদমই পছন্দ করি না, আর চাই না যে আমার বমি হোক। তো ওর জন্যে আমার একদমই মানে সবসময় একটা ট্রমাতে থাকি যে বমি না পাক, বমি না পাক। কারণ বমি হলে আমার সত্যি সবারই হয় কষ্ট, বাট আমার যেহেতু ছোট থেকে খুব একটা হয় না, ওর জন্য আমার একটুতেই বেশি কষ্ট হয় বমিটা। যাই হোক, এখন আমি তো খেয়ে ঠেয়ে নিয়েছি আর ভিডিও এবারে আপলোড করে দেবো। আর ও গেছে জিমে, ও জিম থেকে আসবে, এসে খাবে ঠাবে, তো দেখা যাক পরে কি হয়। এখন বাজে 6টা আর আমরা মানে আমি, ও, দাদু, বনি আর বিট্টু আর দীপ আমরা বেরিয়েছি। ওরা যাবে তো পুজোর মানে সব জিনিসপত্র কেনাকাটা করতে, বিকজ আর 2 দিনই বাকি। তো আমি আর বনি যাব না, আমরা মাসিমণিদের বাড়িতে বসবো, ওরা যাবে। আর বাকিটা ও দেখাতে পারবে তোমাদের একটু একটু, আই থিঙ্ক কি কি যদি পারি, কেন ব্যস্ত থাকবো জিনিসপত্র নিয়ে, তাও ট্রাই করব। অনেক জিনিস আছে। তো চলো, এখন আপাতত জ্যামে আটকে আছি। দেখো তো এখন এখানে আড্ডা মারছি, আর কি বলে ওটা বাজারের জন্য ফর্দ টর্দ দিয়ে এসছি, ওগুলো রেডি করবে, তারপর আমরা নিতে যাবো। আমি ওখানে তখন ভিডিও করতে ভুলে গেছি, পাড়ায় আছি, একটু আড্ডা মারছি, মেরে নি। এই যে দেখো এখানে এরাও আছে। তো এখন একটু কফি খেতে এসছি দাঁড়িয়ে। তো আমি আছি, বিট্টু আছে, দীপ আছে, এখানে কফি খাবো, একটু কফি টফি খেয়ে নিই একটু। আর এই যে এরা দুজনও এসে গেছে, এই দেখো দুজন মিলে এসে গেছে। তো এখন এখানে কফি খাই, তারপর যাব বাজারটা নিতে। এই যে এখানে ফলের বাজার হচ্ছে, আমি সব নিয়ে কি বলে ফর্দ, ও দেখ জানে না কিন্তু কিছুই, ওই সব করে করে দেখছে শুধু। ছাতা জানিস, চুপচাপ থাক। আর ওই যে ওইখানে বিট্টু বসে, দাদু বসে, ওখানে হচ্ছে বাদবাকি বাজারগুলো করছে, মানে যেগুলো দশকর্মা টশকর্মা ওখান থেকে এক জায়গা থেকেই নিয়ে নিই পুরোপুরি। তো দেখি, ওখানে গিয়ে দেখাচ্ছি। এই একটু আগে বাড়ি আসলাম আমরা, ঠিক আছে, এখন 9:30 10টা বাজে হয়তো। আর আমি তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি দিদিভাইদের বাড়িতে বসেছিলাম। দিদিভাইরাও ছিল না, দিদিভাইরা পুচকেটাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলো, আবার আসলো, তারপরে একটু বসেছিলাম। আর এই বাড়ি আসলাম, আর অনেক জিনিস কিনেছে, সেইগুলোকে 4তলা তোলা মানে বুঝতে পারছো তো, তো সব তুলে ঠুলে রাখা হলো। আর আমি জানি না মাঝখানেও ব্লগ করেছে কিনা, সব উপরে ছাদে রাখা আছে, আমি কালকে তোমাদের দেখাবো। ছাদে মানে আমাদের কমিউনিটি হলেই পরিষ্কার করেছে, ওখানেই রাখা আছে। আর বাকি তোমাদের সাথে আবার একটু পরে শেয়ার করছি, ঠিক আছে। দেখো এখন বসে বসে পায়ে নেল পলিশ পরলাম, এই যে বনিও পড়েছে, মাও পড়ছে। আচ্ছা বলছে আমাকে, আর এইটা হচ্ছে আমার শাড়ি, ঠিক আছে, দেখো পুরো সেম কালারের আমি পরেছি। আর এটা হচ্ছে বনি পরবে, তাই ও এই কালারটা পরেছে, ম্যাচিং ম্যাচিং। আর মা মেরুন পড়ছে। এই 4 ড্রাম না 5 ড্রাম, আর এখানে ও হিসাব করছে এখন বলে দিচ্ছি। আর এই দেখো এখন 10 ড্রাম বলে দিই, এইটা 6 ড্রাম না 5 ড্রাম আমি হারিয়ে ফেলেছিলাম অনেকদিন আগে। এটা আমার প্রিয় প্রিয় কানের দুল আছে, যেগুলো আমি খুব শখ করে একটা পুজোতে কিনেছিলাম, মা ফাইনালি খুঁজে দিয়েছে, তো খুব মনে খুশি আমার এখন। না, আগের বছরের দুর্গাপুজোতে কিনেছিলাম, মানে মোটমাট 1 বছর হয়ে গেছিল, হারিয়ে গেছিল, খুঁজে পেয়েছি। দেখো আমরা দুটো মেহেন্দি কিনে এনেছি পরবো বলে, কারণ আমাদের বাড়ি পুজো, তাই আমরা মেহেন্দি পরবো। সেইটাই হচ্ছে কথা। চল একটা কাজ করি, দুজন মিলে দুজনেই লেফট হাতটা তো করতে পারবো, রাইটটা কালকে পরবো, তুই আমাকে পরিয়ে দিবি, আমি তোকে পরিয়ে দেবো, সেটাই করি। বল, অনেক লাইক করছে তো, মুখে সিরিয়াস করছে এইটার জন্য। হ্যাঁ ভালো ব্রাইট একদম। তাই যে আমি আর বনি এখন বসে বসে মেহেন্দি করলাম, এখন বাজে 11:30, না সরি 12টা বাজে 7 মিনিট হয়েছে। এখানে আর করবো না, আমি তুই করবি। আমি বলবো একটা কথা বলবো, খুব বাজে দেখতে লাগে, একটা গোল হলেও করো না, সরু করি এরকম করে,
কেন বলবো তোমার এই দিকটা হয়ে আছে তো, এই আর দিকটা আমি এই খুব বাজার আগলি টাজার লাগে করে এই মাত্র চান করলাম। সরু এইরকম। আর আমি বলবো এইরকম আজকে কিছু করে দাও। আর আজকে আমি ওকে বললাম যে একটু তুই ডিনারটা খাওয়া, কেন ননভেজ খেতে ইচ্ছা করছে আর একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে। বিকজ কালকের থেকে 4 দিন তো ভেজ খাবো, ওই জন্য 3 দিন ভেজ খাবো, না 4 দিন। কালকে পরশু তরশু ভাসানের দিনের এন্ডে ইভেন 1 জানুয়ারি আর 4 দিন 31 ভেজ খাবো। তো তাই আজকে খুব ইচ্ছা করছিল, আমি বললাম তুই একটু খাওয়া। তো বললো ঠিক আছে অর্ডার কর। তো অর্ডার করলাম আমরা কি সাংহাই থেকে নুডলস, রাইস আর চিলি চিকেন, অফারেও পেয়ে গেছি। আর এটা বল খুঁজে পেয়েছে। আর এই যে এইটা খুঁজে পেয়েছে, যেটা আমাকেও বলেছিল যে যদি না পাওয়া যায় আমাকে এর ডবল কিনে দিতে হবে। তা আমার কিনতে হয়নি, কেন ওর মা তার থেকে বেশি কিনেও দিয়েছিল। হ্যাঁ, আবার ওর মা বললাম বলে মা ভাববে, এই ওর মা বললাম, এই তোর মা বললাম বলে মা ভাববে আবার এরকম ভাবে কেন বললাম। কিন্তু বিষয়টা হচ্ছে এমনি, তো না হলে বোঝাবো কিভাবে কি হয়েছে। দেখো পাগলের মতন রাত্রিবেলা তেল লাগায় চুলে। আবার আমি একটা তেল বানিয়েছিলাম মাঝখানে একদিন, সেই তেলটা মেখে নাকি মায়ের গোজ বেড়ে গেছে। বলছে খোপা করছি, এবার একটু মোটা হচ্ছে। সবাইকে বলেও দিল বুড়ি হচ্ছে ভাই, সাদা হয়ে যাক চুল, এটাই চাই। আবার বলে তা না, সাদা চুল অনেক এলিগেন্ট লাগে জানো। অনেক বয়স হয়ে গেছে, মোটেও প্রচুর বয়স। এটা যে কেউ দেখেই বলবে মায়ের এত বয়স। ই বাবা, তুমি তো ছুরি। সামনেটা দেখো পুরো চুল পাকাই হয়ে এসছে। 70 বছর হলে বাবা তোমার এই বয়সটা অনেকটাই বুড়ি বয়স। আরে দেখো খাবার আনাবো, ঠিক আছে আমরা আনাচ্ছি, যেই বলেছি অফারে আছে, প্রথম বলছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা আর খাবো না। এবার ও বললো না না তুই মায়ের জন্য আনা। এবার প্রথম না বলছে, তারপর যেই শুনেছে কম দামে বলছে না না তাহলে আমি খাবো। খিদে এসে গেছে আবার। বাজার কি আছে? এই 99 টাকায় আসছে না, একদমই না। সাংহাই অফার ছিল 99 থেকে, আমি ভাবলাম 99ই হবে, বাট তারপর থেকে টাকা বাড়ছে, নন ভেজে যাচ্ছি টাকা বাড়ছে। ওটা ভেজের জন্য ছিল শুধু। তো ভেজ খাবে তাহলে? এরা বসে এখানে এইসবই করে যাচ্ছে। এখন আমি খিদে পেয়েছে প্রচুর, তো খাওয়ার জন্য ওয়েট করছি। হ্যাঁ বদ্দা এখন শুতে পারছে না। দাদু মনে মনে বলছে। হ্যাঁ কি বলছে? কিচ্ছু বলছে না। বদ্দা নিজেও চায় যে বসে থাকি, বক বক করতে থাকুক। বদ্দা অত ঘুমানোর ইতে নেই। ঠিক আছে চলো এবার খাবারটা আসুক, খুব খিদে পেয়েছে, তখন দেখাচ্ছি। এই যে আমাদের অর্ডার এসে গেছে, রাইস আর চাউমিনও নিয়েছে, একটা হট গার্লিক নুডলস নেওয়া হয়েছে আর চিলি চিকেন, বাস এইটুকু। কোনটা কি দেবো? আর ও বললো এখন খাবে না, আমরা খেয়ে নেবো, ও পরে খাবে একটু, বিকজ ওর একটু অ্যাসিডিটি হচ্ছে, তো অ্যাসিডিটিটা কমলে ওষুধ খেয়েছে তারপর খাবে। এই দেখো এখন এর অ্যাসিডিটি দিয়ে শরীর খারাপ করছে আর কমছেও না, একটু মনে হয় কমেছে, এখন শুয়ে আছে। খাবারও খেতে পারলো না, মানে অর্ডারও দিলাম ফালতু হয়ে গেল, ওই অর্ডার দিল ওই খেতে পারলো না। তো এবার এখন আমি ওর জন্য বললাম ঘুমিয়ে পড়তে, যদি ঘুমিয়ে একটু কমে তো ঘুমিয়ে পড়বো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হয়। সো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা বাই বাই। আর সবাই উইশ করো কি অ্যাসিডিটিটা কমে যায়, কি হলো, সবাইকে টাটা।